অদ্বৈত অনুভূতিতে ভরপুর হয়েছিলেন। একটা প্রসঙ্গ বলছে, বেলুড় মঠের একদম গল্প গল্প নয়, প্র্যাকটিক্যাল ঘটনা বলছেন। বেলুড় মঠে তখনকার দিনে গঙ্গায় যে জল, সেই জল তুলে আনা হতো, সেই জলে খাওয়ার, ঠাকুর পূজা করা, খাওয়ার দাওয়ার, তারপরে বাথরুম, টয়লেটে ব্যবহার করা ইত্যাদি সব গঙ্গায় ওই ভার করে জল তুলে আনতে হতো ব্রহ্মচারীদের। আমাদের গুরু স্বামী ভূতিস্বামী মহারাজ বলতেন, বলছে গঙ্গা থেকে জল তুলতে তুলতে এই কাঁধে কালো ছিটা পড়ে যেত, এত জল তুলতে হতো। যে সাধুরা থাকতো, ভক্তরা থাকতো, ঠাকুর সেবা হতো, সবার খাওয়া দাওয়া, রান্না বান্না, টয়লেটে ইউজ ইত্যাদি। তো এরকম গরমকালে ব্রহ্মচারীরা বাঁক দিয়ে জল তুলছে, তুলতে একজনের ব্রহ্মচারীর খেয়াল হলো, আরে আমরা তো জল তুলছি, এত কষ্ট হচ্ছে, আর ওই রাজা মহারাজ, রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি ঘরে হুঁকা টানছেন ভুরু ভুরুক করে। ওর দেখে একটু কেমন মনে হলো, ও সেই জলের বাঁকটা রেখে দিয়ে মহারাজের ঘরে গেলেন। মহারাজের ঘরে গিয়ে বলছেন, মহারাজ 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 তখন মহারাজে নাই, অর্থাৎ শরীরে নাই, তার সমাধি হয়ে গেছে। আমরা বাহ্যিকভাবে দেখছি সে হুঁকা খায়, কিন্তু হুঁকাটাই তার নেশা নয়, নেশাটা তার আসল নেশা। এরও গল্প আছে। যেমন স্বামীজি তার খুড়তুতো ভাই হাবু দত্তকে এনেছিলেন ঠাকুরের কাছে, সে প্রচুর মদ খায়। তো নিয়ে এসে ঠাকুরকে বলছে যে তুমি একটু ছুঁয়ে দাও ওকে, ছুঁয়ে দিলে ও আর মদ খাবে না, ঠিক হয়ে যাবে। তো ঠাকুর ছুঁইতে চাইছেন না, কিন্তু নরেন্দ্র বারবার অনুরোধ করছে। বারবার অনুরোধ করার পরে ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন। যেই ছুঁয়ে দেওয়া সে হাবু দত্তকে, হাবু দত্ত শক্ত পাথরের মতো হয়ে গেল, মানে সমাধিতে চলে গেল। তারপর অনেকক্ষণ তাকে ঠেলে ঠেলে যখন সমাধি থেকে নামালো, নরেন বলছে, কী হলো, বাড়ি যাবি না? বলছে, যে নেশা ধরেছে, এই নেশা নিয়ে আর বাড়ি যাব? এই নেশা মানে কি, মদের নেশা কি, সেই নেশার থেকে এটা অনেক অনেক বেশি নেশা। বলে, যে নেশা ধরেছে তোকে আর কি বলবো, এইভাবে বলছে। তো এই যেটা বলতে চাইছিলাম, রাখাল মহারাজ ব্রহ্মানন্দজি তামাক খাচ্ছিলেন, যখন উপরে গিয়ে দেখলেন তিনি গড়গড়াটা মুখে আছে, কিন্তু চক্ষু, ওই যে ঠাকুর বলছেন না কথামৃতে, ওই যে পাখির বাসাটা আছে না, যে চক্ষু ফেলে ডিমে তা দিচ্ছে, বাইরের দিকে চোখ তাকিয়ে আছে, কিন্তু চোখের সামনে হাত নিয়ে গেলে পালক পড়ছে না। মানে কি, বাইরে কিছু দেখছে না, পুরো মনটা তার ডিমে তা দিচ্ছে ওই দিকে। এখানে রাজা মহারাজ তাই হুঁকা খেতে খেতে কখন সমাধিতে চলে গেছে তিনি বুঝছেন না, বুঝতে পারছেন না। তো ব্রহ্মচারী বারবার বলছেন, মহারাজ মহারাজ বলতে যখন অনেক পরে তার দেহে হুঁশ আসলো, কে না, মহারাজ আপনি ঈশ্বরকে দেখিয়ে দিতে পারেন, ঈশ্বরকে দেখিয়ে দিতে পারেন। ওই যে সে তো অন্য বিরূপ প্রতিক্রিয়ার মন্তব্য নিয়ে আসছিল, যে আমরা জল কাঁধে করে বইছি, কষ্ট হচ্ছে, আর তুমি এখানে হুঁকা খাচ্ছ, এরকম একটা দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসলো। কিন্তু দেখুন, মহাপুরুষের কাছে আসলে কীরকম পরিবর্তন হয়ে যায়। আপনি যখন বরফের পাহাড়ের কাছে যাবেন, আপনি এমনি শান্ত হয়ে যাবেন, যখন ঠান্ডা হয়ে যাবে। গরমের কাছে গেলে শরীরটা গরম হয়ে যাবে। তো সে বিরুদ্ধ ভাব নিয়ে আসলো, কিন্তু যখন মহারাজের কাছে এসে গেলেন, তখন তার ভাব কথাবার্তা সব পাল্টে গেছে। বলছে, মহারাজ ঈশ্বরকে দর্শন করে দিতে পারেন, ঈশ্বরকে দর্শন করে দিতে পারেন। তো মহারাজ কিছুক্ষণ চুপ আছে, কিন্তু ব্রহ্মচারী বলে যাচ্ছে, মহারাজ ঈশ্বরকে দর্শন করে দিতে পারেন, ঈশ্বরকে দর্শন করে দিতে পারেন। বলছে, দেখিয়ে দিতে পারি, কিন্তু ওই যে দেখছিস সারদা মায়ের ছবি ছিল, মায়ের ছবিটা দেখিয়ে বলছেন, ওই যে উনি এরকম করলেই দেখিয়ে দিতে পারে। অর্থাৎ ওনার এমন শক্তি, হাত খুললেই সমাধি হয়ে যেতে পারে। তো এই হলেন আমাদের শ্রী শ্রী মা।